ব্লগের মাধ্যমে একটি সাধারণ কাপড়কে কিভাবে সুন্দর করা যায় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই ব্লগের কাজটি আপনাদেরকে দেখাবো যে চায়না লিনেন ম্যাজেন্টা কালার কাপড় নিয়েছি এবং তার উপরে ডাবল ডাইসের কাজ করছি। তো প্রথমেই আমি চায়না লিনেন পার করে নিয়েছি, যে পাড়টা নিচে থাকবে এবং সেটা ডাবল ডাইস দিয়ে করে নিয়েছি। একটা হলো বাসন্তী কালার এবং তার মাঝে ডাবল ডাইস দিয়েছি, সেটা হলো পেস্ট কালার। তার উপরে কলকা ডিজাইন দিয়েছি। কলকা ডিজাইনটাও পেস্ট কালার এবং তার মাঝে ডাবল ডাইসের ছাপ যেটা বাসন্তী কালার দিয়েছি এবং তার উপরে আবার সেই নিচের পার্টটা রিপিট করেছি ডাবল ডাইস দিয়ে। তারপরে দেখুন মানে কতটা সুন্দর হয়েছে। এরপরে জামার বডিটাতে কাজ করছি আমি এবং বডিটাতেও ডাবল ডাইস দিয়েই কাজ করব। আসলে পুরো ড্রেসটাই ডাবল ডাইসেরই কাজ হয়েছে। তো বডিতে প্রথমেই আমি উম ফুলের যে ডাইসটা ছিল সেই ডাইসটা মেরে সিঙ্গেল ডাইসটা মেরে নিয়ে তারপর ডাবল ডাইসটা দিয়েছি, সেটা হলো পেস্ট কালার এবং পুরো বডিতে এরকম ডাবল ডাইসের কাজ আছে এই ২ টা কালার দিয়ে। তো ড্রেসটা করার পরে দেখবেন যে কতটা সুন্দর হয়েছে। যে একটি সিম্পল কাপড়কেও ব্লকের মাধ্যমে যে সুন্দর করা যায় সেটা হলো এর জ্বলন্ত উদাহরণ। তো এই যে হলো এটার ফাইনাল লুক এবং এটা হলো পেছনের সাইডে কাজ হচ্ছে ব্যাক সাইড। তো ব্যাক পার্টেও অল ওভার কাজ ছিল এবং ব্যাক পার্টে ডাবল ডাইসের কাজ হয়েছে। বাসন্তী কালার ডাইসের মধ্যে পেস্ট কালার সিটা দেওয়া হয়েছে ডাবল ডাইসের কাজ। তো পুরো কাপড়টা সামনে এবং পেছনে এরকম করে ডাবল ডাইসের কাজ দিয়ে ভরাট করা হয়েছে। এরপর আসছে কি হাতার কাজ। হাতাতেও ওরকম জামার সামনে নিচেই যে পাটটা দেওয়া হয়েছে সে পাটটাই দেয়া হয়েছে হাতার মুহুরিতে এবং তার উপরে সেই পুরো বডিতে যে ডাইসটা ইউজ করেছি সেই ডাইসটা দিয়েছি এবং সেখানেও ডাবল ডাইসটি ব্যবহার করেছি। এরপরে এটা হচ্ছে যে ওড়নাতে কাজ করছি এবং ওড়নাতেও জামার সামনের নিচে যে পার্টটা দিয়েছি সেই পার্টটা দিয়েছি এবং এখানে জামার অপোজিট কালারটা দিয়েছি। কারণ জামাতে যে কালারটা দিয়েছি সেটা হলো সালোয়ার এবং ওড়নার কালার এবং সালোয়ার এবং ওড়নাতে দিয়েছি জামার কালারটা। তো একটা কালার ঠিক রেখেছি, সেটা হলো পেস্ট কালার, যেটা কমন কালার, দুটোতেই ইউজ করেছি এবং এখানে আ ওড়নার ২ পাশে এরকম আঁচল দিয়েছি, আঁচলের কাজ করেছি এবং এটা হলো এক পাশের আঁচল। একপাশের আঁচলে জামার সামনে যে নিচে যে পার্টটা ইউজ করেছি সেই পার্টটা দিয়েছি এবং এখানে ম্যাজেন্টা কালারটা ইউজ করেছি। তার মধ্যে ডাবল ডাইস হিসেবে পেস্ট কালার দিয়েছি। তার উপরে কলকা দিয়েছি। কলকাতা পেস্ট কালারের মধ্যে গোলাপি কালার দিয়েছি এবং তার উপরে আবার এই পার্টটা হবে। যেমন কি সুন্দর করে ডাবল ডাইসের কাজটা করেছি। ডাবল ডাইসের কাজ আসলে খুব সাবধানে করতে হয়। কারণ একবার যদি হাত পিছলে ডাবল ডাইসটা পড়ে যায় তাহলে পুরো কাপড়টা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে ওই নিচে যে পার্টটা দিয়েছি এই পার্টটা আবার রিপিট করা হচ্ছে ওখানে এবং সেখানে আবারও ডাবল ডাইস দিয়ে কাজ করা হয়েছে। তো এই তো ডাবল ডাইস এভাবে আসলে ডাবল ডাইস বসাতে হয়। তো এর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আসলে ডাবল ডাইসে কাজ করতে হয়। এরপরে পুরো বডিতে কাজ হবে ওড়নার। এই যে পুরো বডিতে এই যে জামার বডিতে যে ডাইসটা দিয়েছি সেই ডাইসটা এবার ওড়নার পুরো বডিতে দিচ্ছি এবং এখানেও ডাবল ডাইসের কাজই হবে। দেখুন অল ওভার কি সুন্দর করে ডাবল ডাইসটা দিয়ে নিচ্ছি। প্রথমে সিঙ্গেল ডাইস দিচ্ছি, এরপরে আ তার ছিটা হিসেবে ওই যে পেস্ট কালার এটা দেওয়া হবে। হুম? তো আশা করি যখন ড্রেসটা শেষ হবে, ফুল ড্রেসটা আমি দেখাবো তখন হয়তোবা আপনাদের ভালো লাগবে। এই যে এটার ফাইনাল লুক অল ওভার কেমন হয়েছে কাজটা। এটা সালোয়ার এবং সালোয়ারের কাজ এবং সালোয়ারের কাজটাও অল ওভার এরকম কাজ করেছি। পুরো সালোয়ারে এরকম অল ওভার ব্লকের কাজ আছে এবং পুরো সালোয়ারে ডাবল ডাইসের কাজ রয়েছে। এই যে এইভাবে আমি কাজ করেছি। আসলে এটা ছিল একটা আফগানি সালোয়ার। আফগানি সালোয়ার তো অনেক বেশি ঘের না হলে তো সালোয়ার ভালো লাগে না। যার জন্যই এখানে অনেক বেশি কাপড় রয়েছে। পুরো কাপড়টাই লাগিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমি পুরো সালোয়ারের কাপড়টাতে কাজ করে নিয়েছি। হুম, এবার এই যে ওনার ফাইনাল লুক, চারপাশে প্যাচওয়ার্ক করেছি এবং এই যে জামার এই যে আম জ ডলার ওয়ার্ক করেছি এবং নিচে লেস লাগিয়ে দিয়েছি। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।